নমস্কার বন্ধুরা, এসে গেছি রুমার হেসেলে। আজ রান্না করব মান পাতা বাটা। রোজ রোজ তো একঘেয়েমি রান্না হয় মাছ মাংস ডিম, আজকে একটু অন্যরকম, মুখের স্বাদ বদলানো। যে মান পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, একটু যেন জল না থাকে সেইভাবে ঝরিয়ে নিতে হবে জলটা। তারপর প্রত্যেকটা মান পাতা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি, জল যেন একটুও না থাকে। জল থাকলে গলা ধরবে, একটুও জল রাখা যাবে না। প্রত্যেকটা পাতা এমন করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। খুব ভালো লাগে মান পাতা বাটা খেতে। আপনারা চাইলে এই গরমের দিনে গরম গরম ভাতের সাথে একটু মান পাতা বাটা করে খেতেই পারেন, একটু করে দেখবেন। পাতাগুলোকে এইভাবে শীষ থেকে ছাড়িয়ে নিয়েছি। শীষ থাকলে গলা ধরতে পারে, শীষ থেকে পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। প্রত্যেকটা পাতা এইভাবে ছাড়িয়ে নিয়ে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি। এবার কড়াইটা গরম করে শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে, শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করার পর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে তারপরে দেব রসুন। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিছুক্ষণ আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব। বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার, কালো জিরে, শুকনো লঙ্কা একটা সুন্দর গন্ধ বেরোবে। নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে নিয়ে এটাকে শিলে বেটে নেব। কড়াইটা গরম হলে একইভাবে শুকনো কড়াইয়ে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো বেশ কিছুক্ষণ আমাদের এইভাবেই নাড়াচাড়া করতে হবে, যাতে একটুও ওর জল না থাকে। বেশ খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নরম হয়ে আসবে পাতাগুলো, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এদিকে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরেটা শিলে আমি বেটে নেব, বেশ সুন্দর করে বেটে নেব। বেটে নিয়ে এদিকে পাতাটাও হয়ে এসেছে আমার প্রায়, হয়ে গেছে পাতাটা। এবার এই পাতাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পাতাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে প্লেটে ঠান্ডা করে নিয়ে এই পাতাটাকেও আমরা শিলেই বাটবো। শিলে বেটে নিয়ে পাতাটাকে শিলে বেটে নিয়ে এবার কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ওই মশলাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। সামান্য একটু হলুদ দেব। চাইলে এখানে হলুদটা আপনারা স্কিপ করে যেতে পারেন, আমি একটু হলুদ দিয়েছি। একটু নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার কিছুক্ষণ সামান্য একটু নাড়াচাড়া করে পাতা বাটাটা দিয়ে দেব। মান পাতা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। রান্না করে নিয়ে একটু স্বাদ মতো আমি একটু চিনি দিয়েছি। আপনারা এটা চিনিটাকেও স্কিপ করে যেতে পারেন। কিছুক্ষণ রান্না করে নিয়ে শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, ব্যাস রেডি হয়ে যাবে মান পাতা বাটা। একবার চাইলে করে দেখতেই পারেন। নমস্কার।